অ্যামাজন থেকে এই কাপগুলো এনে আমি যে কি স্যাটিসফাইড কি বলবো। ভারী কালারফুল আর সুন্দর। সকালবেলা এটা হাতে চা নিয়ে বসলে তোমার মন ভালো হয়ে যাবে। একবারে 4টে নামাবো না, 2টো রিজার্ভে থাক। এই স্ট্যান্ডটাও এনেছি কিচেনের সেটআপটা পাল্টাবো বলে। বেশ শক্তপোক্ত, সাথে একটা গাইড বুক। লাগাতে খুব একটা অসুবিধা হয়নি। এই যে এটা রিপ্লেস করবে এই জায়গাটাকে। সবার আগে এই কালো জায়গাটাতে একটা ম্যাট পাতবো, তারপর এক এক করে রোজগারি জিনিসগুলো। জানো তো, আমার ঘরে না প্রচুর মাগ। আমার বাচ্চারা জল, দুধ, শরবত সব মাগে খাবে। এই জায়গাটা মূলত ওদের জন্যই। কাপগুলোকেও টাঙিয়ে দিলাম। পাশে দেখলাম ছোটখাটো জিনিসগুলো রাখারও জায়গা আছে। একটা রিচার্জেবল ল্যাম্প রাখবো। এমনিতে রান্নাঘরে আমি আর্টিফিশিয়াল আলো পছন্দই করি না, কিন্তু এই কর্নারটায় একটু আলো লাগবে। যখন যেমন মুড তখন তেমন আলো। কেমন? এবার আসি গ্যাসের পাশের জায়গাটায়। এই যে ওয়ালপেপারটা দেখছো, এটা সেলফ অ্যাডহেসিভ। এটা টাইলসের মোনোটোনাস ভিশনটা ব্রেক করবে। একটা ম্যাট পাতলাম। আর এই কোস্টারগুলো আমি ভিয়েতনাম থেকে এনেছি। এখন নুন আর চিনির কৌটোর তলায় রাখবো। আর এই যে মশলাদানি, যার জন্য কিছুজন আমাকে ইনবক্স করেছো, এটা আমি রান্নার পর ওপরে তুলে রাখি। তাহলেই জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। এটার দাম কত, আমি কোথা থেকে কিনেছি, এই সমস্ত ইনফরমেশন দেব। এই আমার রান্নাঘর। ছোট্ট, তবে হাতের কাছে সমস্ত জিনিস রয়েছে। আসলে আমি না হলে রান্না করে স্কুলেও যেতে পারবো না, বা ক্লান্ত শরীরে রাতে ফিরে রান্না করতে পারবো না, বা বাচ্চারা, বিশেষ করে ফাগুন, ও তো এখন খুব ছোট, অনেক জায়গায় হাত পায় না, ও কিছু চাইলে তাড়াতাড়ি হাতের সামনে এগিয়েও দিতে পারবো না। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। তোমাদের মতামত কিন্তু আমার কাছে খুব দামি।